একটু দু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমি তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. تنزيل من رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। ঠিক না ভাই? ঠিক। একটু কি বলা যাবে? আপনারা জবান থেকে কি আমার সঙ্গে বলা যাবে? সবাই বলুন। মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে সবাই মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে গুনাহ মাফির তো সুযোগ খোদার প্রিয় হবার তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে বলেন মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে পাপি তাপি আইরে ছুটে খোদার রহম তুরানের লুটে আল্লাহু আকবার পাপি তাপি আইরে ছুটে খোদার রহম তুরানের লুটে পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে বলেন আমিন সবাই বলেন আমিন উপস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম জেলা সাতক্ষীরা জেলাধীন আশাশুনির অন্তর্গত কেরারগাতি জামে মসজিদের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের ইকো হালকা কম সম্মানিত সুযোগ্য মাননীয় রেসপেক্টেড অনারেবল জনাব সভাপতি আলহাজ হাবিবুর রহমান হাবিব সাহেব সহ সভাপতি মোহাম্মদ কেরামত আলী সর্দার সাহেব কোরআনুল কারীমের সভাপতিত্বের বরকতে কাল কিয়ামতে আল্লাহ তাআলা উভয় ব্যক্তির উপরে আল্লাহর আরশ মহল্লায় আল্লাহ যেন তার ছায়া দান করে দিয়ে দেন সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গৌসুল হোসেন রাজ সাহেব। আজকের মাহফিলের সার্বিক পরিচালনা আলহাজ মোহাম্মদ ইমরান হোসেন এবং মাহফিল পরিচালনায় সার্বিক পরিচালনায় আলহাজ মোহাম্মদ ইমরান হোসেন এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম এলাকার প্রতিভাবান প্রতিতচ্ছ ওলামা ইকরাম দূরদারাজ থেকে আসা কোরআনের আকর্ষণে এই ময়দানে বসা আগত স্বাগত সুশিক্ষিত সুচিন্তিত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক তাওহীদি জনতা মসজিদে মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা স্নেহের কচি কাছা অনুসবিন্দু পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তারই দরবারে লাখো কোটি কালিমাত শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো কিছু নগণ্য গুনাহগার গোলামকে যাচাই করে বাছাই করে আল্লাহর কোরআন কারীম শোনার জন্য এই ময়দানে একত্রিত করেছেন। এ মাহফিলের আয়োজন করতে পেরে, আসতে পেরে, বসতে পেরে, জান্নাতি এই পরিবেশ সাজাতে পেরে
আমরা খুশি না বেজার? যদি হন খুশি, মাঝে মধ্যে আওয়াজ দিতে হবে বেশি, তাতে কি আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? আমি জানতে চাই এই কণ্ঠ এবং কথা বলার শক্তি আপনাকে আমাকে কে দিয়েছেন? সেই আল্লাহর জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম মানবতার মুক্তির দিশারি সকলেই পড়ে নিচ্ছি সেই নবীর প্রতি কালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস অত্যন্ত বরকতপূর্ণ এই মাস। এই মাসটার নাম কি মাস? আরবি মাস শাবান মাস। কি মাস? শাবান মাস। আমার ভাইরা, আজকের আলোচনার মূল বিষয়, ইমানদারদের পরীক্ষা নেবে আল্লাহ ৬টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ৬টা। কয়টা পরীক্ষা? ৬টা পরীক্ষা আল্লাহ পাক নিবেন। তার আগেই যেখানেই আলোচনা হয়, বলেন তো দেখি, মা বোনদের আগমন সমাগম কম হয় নাকি বেশি হয়? বেশি হয়। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছে নারী নাকি পুরুষ? নারী। কি নাম? হ্যাঁ ঠিক আছে, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের জন্য সর্বপ্রথম কালিমার পক্ষে জীবন দিয়ে ইসলামের ইতিহাসে শহীদদের নামের খাতাটা তিনিই লিখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই, ইসলামের জন্য সর্বপ্রথম সব থেকে বেশি ধন সম্পদ ব্যয় করেছেন কারা? নারী নাকি পুরুষ? হ্যাঁ নারী। এখানেও নারীরা প্রথমে এগিয়ে। কি নাম? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি সব থেকে বেশি ইসলামের জন্য সহযোগিতা করেছেন শুরুতেই। এবার আমি জানতে চাই, মায়ের সম্মান বেশি নাকি বাবার সম্মান বেশি? কয় গুণ? কয় গুণ? 3 গুণ। এই তো, আমি অর্ধেক আপনারা অর্ধেক। ভালো লাগতেছে যে আসলে বক্তার থেকে এখন শ্রোতারা অনেক জানে, কারণ বক্তারা ওয়াজ করে এক জায়গায়, শ্রোতারা ওয়াজ শোনে সব জায়গায়। এই জন্য শ্রোতাদের কাছে উল্টা পাল্টা বলে এখন আর পার পাওয়া যায় না। কথা বলে না? সম্মানিত দিনী ভাইরা, এরপর আমি জানতে চাই, একটা ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আবার পুত্র সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু কোন ঘরে আল্লাহর ফেরেশতা নাজিল হয়? যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 2টা কন্যা সন্তান হয়েছে, লালন করলো, পালন করলো এবং বড় করলো, দিন শিখালো, বড় হওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ দিল সুন্দর পাত্র দেখে, এই 2 কন্যা সন্তানের পিতা আর আমি নবী হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর একই জান্নাতে বসবাস করব। কিন্তু আমাদের বাংলাদেশের চিত্র ভিন্ন। বারবার মেয়ে হওয়ার কারণে অনেক জায়গায় দেখা যায় স্ত্রীকে মারধর দিয়ে তালাক পর্যন্ত দিয়ে দেয়। আচ্ছা, স্ত্রীকে কন্যা হওয়ার দোষে দায়ে যদি তালাক দিতেই হয়, তুমি পুরুষ, তোমার কোনো দোষ নেই? কথা কয় না। আমি শুধু কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, আমি কলেজের স্টুডেন্ট, আমি বিজ্ঞানের ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন এবং বিজ্ঞানের যতটুকু থিওরি পড়েছি, যেখানেই বিজ্ঞান ভুল সেখানেই কোরআন তার সঠিক সমাধান দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, স্পারমাটোজোম, শুক্রাণু এবং ডিম্বাণু, পুরুষের বীর্যের ভিতরে 2টা জিনিস থাকে। একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। এক্স ওয়াই, এক্স হচ্ছে মেয়ে, ওয়াই হচ্ছে ছেলে। পুরুষের ভিতরে তাহলে ছেলে আর মেয়ে 2টা জিনিস থাকে, আর নারীর ভিতরে এক্স আর এক্স থাকে, অর্থাৎ মেয়ে আর মেয়ে। তাহলে পুরুষ থেকে যদি ওয়াইটা যায়, এই এক্স ওয়াইটা চলে যায়, তাহলে এক্স আর ওয়াইয়ের সঙ্গে মিলিয়ে নারীর রেহেমের ভিতরে ছেলে সন্তান হয়। তাহলে দোষ যদি দিতেই হয়, এই দোষটা তো পুরুষকেই দিতে হয়। মার যদি খেতেই হয়, তালাক যদি দিতেই হয়, এই পুরুষকেই তো দিতে হয়, কারণ তুমি পুরুষ, তোমার তো কোনো জোরই নাই। ছেলে মেয়ে এটা থিওরিক্যাল একটা বিষয়, মানুষের ধারণা মাত্র, কিন্তু ছেলে মেয়ে এ সব কিছুই একষ্ঠত্ব দেওয়ার মালিক কে? ইমানের প্রশ্ন, সবাই বলেন কে?
কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর আও ইউসাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর বুকে আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, আবার যাকে ইচ্ছা শুধু পুত্র সন্তান দেই, আবার যাকে ইচ্ছা কন্যা আর পুত্র দেই, আবার যাকে ইচ্ছা পুত্র আর কন্যা দেই, আবার যাকে ইচ্ছা কোনো কিছু দেই না, বন্ধ করে নিঃসন্তান করে রাখি। তোমার বারবার কন্যা হওয়ার কারণে, তোমার স্ত্রীর পেট থেকে কন্যা আসার কারণে তুমি মুখটা মলিন করে আসো, এই দোষে স্ত্রীকে মারতেছো, তালাক দিচ্ছ, কিন্তু তুমি জানো না এই পৃথিবীর বুকে এমন হাজারো দম্পতি আছে যাদের একটা সন্তান হয় না, দিক বিদিক ছোটাছুটি করে, হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যায়, বাবার কাছে যায়, খাজার দরবারে যায়, কিন্তু এরপরেও তাদের সন্তান হয় না, কারণ সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোনো ব্যক্তি নয়, বাবা নয়। আমি জানতে চাই সন্তান দেওয়ার মালিককে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নারীদের ভেতরে স্পেশাল দুইটা লাইন আলোচনা করব, তারপরে মুমিনদের 6টি পরীক্ষার আলোচনার দিকে ফিরে আসব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? দুহাত উঁচু করেন আল্লাহর জন্য। একজন তাকবীর দেন তো দেখি, একজন তাকবীর দেবেন আর সবাই জবাব দেবেন, দেখি কেমন জোর আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম, ইসলামের শত্রুরা সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু। এই রমজান মাস পর্যন্ত কি যাবেন আপনারা? কথা কন না, কথা কন না। আমরা তো সেই মুসলমান, 17ই রমজান বদরের প্রান্তরে ইসলামের জন্য রোজাকে ভঙ্গ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে তাকবীর দিয়েছি। 313 জন মজদে মুজাহিদের কাছে 1000 শক্তিশালী অস্ত্রধারীরা অস্ত্র রেখে পালিয়ে লেজ গুটিয়ে চলে গিয়েছে। কথা বলেন না কেন? তা আপনাদের তাকবীর শুনে মনে হচ্ছে ঘুম আসতেছে আমার। আমি তো সেই নভেম্বর থেকে আলোচনা শুরু করেছি। গতকালকে ছিলাম রংপুর। কোথায় রংপুর জানেন আপনারা? এখান থেকে 800 কিলোমিটার দূরে। সকালবেলা গাড়িতে উঠেছি, রাত্রে কথা বলেছি, সকালবেলা গাড়িতে উঠেছি, এখানে নেমেছি, এখানে কথা বলছি, এখান থেকে কথা বলে আবার যাবো কয়রায়। আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য আপনারা যদি আওয়াজ না দেন আমার আলোচনা কিন্তু ঘটবে না। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, গভীর রাত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন খাদিজার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, পৃথিবীর সব কিছুই আমি সহ্য করতে পারি, সব দৃশ্য আমার মনটা চাপা দেয়, কিন্তু তোমার চোখের পানির দৃশ্য আমার মনটা কেঁদে জারে জার হয়ে যায়। খাদিজা, কাঁদো কেন? হয়তো কিছুটা হলেও আমি বুঝতে পেরেছি, খাদিজা, আমার কাছে এসে তোমার জীবনে আনন্দ ফুর্তি সব কিছুই শেষ হয়ে গিয়েছে। খাদিজা শিশু বাচ্চার মতো আরো চিৎকার করে কেঁদে নবীজিকে কাছে ডাকলেন আর চোখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা আপনি আপনার পবিত্র জবান থেকে বলবেন না, কারণ এই পৃথিবীর কোনো গাড়ির জন্য, বাড়ির জন্য, সম্পদের জন্য, সুখের জন্য আমি কাঁদি না। আমি আপনার কাছে আসার পর থেকে
দুঃখগুলোও আমার জীবনের সুখে পরিণত হয়েছে। নবীজি, আমি কোনো সুখের জন্য কাঁদি না, আমি আপনার কাছে এসে জীবনে দুঃখের ভিতরে যে সুখ পেয়েছি, পৃথিবীর বুকে এমন সুখ আমি দেখি নাই। কাঁদো কেন ও খাদিজা? খাদিজা ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর কোনো সুখের জন্য নয়, আমি কাঁদি গভীর রাত্রে আমার ভয় হয়, আমার হৃদয়টা অন্তরটা জানতে চায়, আমার আল্লাহর ভয় হয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়। আমার হৃদয়টা বারবার জানতে চায়, আমার আল্লাহ আমাকে কি পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করবে না? আমার আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না? নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা কেন নয়, আল্লাহ পাক তোমার ইমানের প্রতি, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, তুমি জানো না এই মক্কার জামানার আমার পা ফেলার কোনো জায়গা ছিল না। মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, কাফেরদের অত্যাচারে নির্যাতনে আমার শরীর থেকে রক্ত বাহির করেছে কাফেরেরা, আমাকে তাইফের দুষ্ট ছেলেরা আমার পিছু নিয়ে আমাকে পাগল বলেছে, নিদারুণ কষ্ট দিয়েছি, আমি বেহুশ হয়েছি, হুশ হারিয়েছি, মনোবল হারিয়েছি, ঘরেতে যে সময় এসেছি সব কিছুই ভুলে গিয়ে আমি তোমার কাছে এসে আমি আমার জীবনের আরো আনন্দ পেয়েছি, দুঃখ কষ্ট ব্যথাগুলো ভুলে গিয়েছি, তুমি আমাকে সাহস জুগিয়েছো, শেল্টার দিয়েছো, ইসলামের জন্য যে ত্যাগ, ইসলামের জন্য যে কুরবান, ইসলামের জন্য তোমার যে এই যে প্রতিদান, আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে স্বয়ং জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, তোমাকে আল্লাহ স্বয়ং সালাম জানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক এত বেশি মাফ করেছেন, আল্লাহ স্বয়ং তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছে। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, এতে হাত দিয়ে না একদম, খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু একটা প্রশ্ন আরো আমার মনে আবারও জানতে চাই, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আল্লাহ আমাকে জান্নাতের রমণী বানিয়েছেন, কিন্তু আমার পেটের কন্যা ফাতিমাকে কেন জান্নাতের সর্দারিনী বানিয়েছেন? আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, আর আমার পেটের কন্যা ফাতিমাকে কেন সর্দারানী বানিয়েছেন? মেয়ের আগে তো মা থাকে, কিন্তু আমি কেন পরে হয়ে গেলাম? কারণ নারীদের ভিতরে সব ঠিকঠাক থাকলেও একটা জিনিস একটু কম থাকে, দেখবেন ওরা একজন আরেকজনের উপরে যাক, অনেক নারী কিন্তু এইটা সহ্য করে না। প্রমাণ যদি পেতে চান, আজকে যারা মাহফিল শোনার জন্য এখানে এসেছেন, বাড়িতে যাবেন, বলবেন অমুক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, একজনের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, আত্মীয়র বাড়িতে, তাদের বাড়ির রান্না এত ভালো, এতটুকু বলা শেষ, আপনার বউ বলবে ঠিক আছে চলে যাও, আজকের পর থেকে ওই বাড়ি যেই খাও। কি কথা কয় না? শুধু তাই নয়, আপনার ছেলের বৌমা পুত্রবধূ যদি রান্না বান্না করে, পুত্রবধূর রান্না বান্না যদি একটু ভালো হয়, বইয়ের সামনে একটু বেশি প্রশংসা করবেন। রাত্রে যে সময় শোয়ার জন্য চলে যাবেন, মশাই উঁচু করবেন, মুখ অন্যদিকে থাকবে। কথা কয় না? কথা কয় না? কারণ স্ত্রীরা সব সহ্য করতে পারে, একজন নারীর প্রশংসা আর একজন নারীর উপরে যা অনেকে এটা বরদাস্ত করে না। এই জন্য আমি ছোট্ট মানুষ হলেও জ্ঞান অত বেশি না, কিন্তু বুদ্ধিতে ভুল করি না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রান্না আল্লাহ আমার খাওয়ায়, বিভিন্ন সুন্দর সুন্দর খাওয়া আমি খাই। বাড়িতে যে সময় যাই, খাওয়া দাওয়া যে সময় করি, আমি বলি সব রান্না বান্না তারা করে, কিন্তু তোমার হাতের রান্না থেকে এত বেশি রান্না ভালো কোনো জায়গায় লাগে না। ঠিক আছে, ঠিক আছে, কারণ নারীদের বুঝলে নিয়ামত, না বুঝলে, আরো জোরে, নারীদের বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। তিন জায়গায় একটু মিথ্যা বলা জায়েজ আছে, শুনি না? আপনার ঘর ঠিক তো সব ঠিক, ঘর ঠিক নেই, ও বাইরে এসে ঘুমপানা বসে দেখতে হবে। কথা কয় না? মুরব্বীরা কথা বলেন না কেন? কারণ তাদেরকে আল্লাহ বাঁকা হারে তৈরি করেছে। আপনি 500 টাকার শাড়ি কিনেছেন, বলবেন 1000 টাকা। কথা বলেন না কেন? ফতোয়া আমি দিয়ে গেলাম হাদিস থেকে,
তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। এক, স্ত্রীর কাছে একদম ডাইরেক্ট মিথ্যা কথা বলবেন না, কিন্তু এই রকম এই ধরনের মিথ্যা যে 500 টাকা ছাড়ি দেখবেন আপনার আয় রোজগার কম। এই উ করতিস কেন সিসি, সাউন্ড বেশি, ইকো কম, রিভাব কম। তাহলে এর থেকে বোঝা গেল 2 নম্বর হচ্ছে ভাই ভাই ঝগড়া লেগেছে। ঝগড়া লাগার কারণে আপনি যে সময় বিচার করবেন, এই বিচারের জায়গায় এক ভাইয়ের আরেক ভাইয়ের অপরিবর্তে আপনি প্রশংসা করবেন। আর আমরা কি করি, কিভাবে পৃথক করা যায়, কিভাবে একে অপরের বাস দেওয়া যায়, এইটাই আমাদের চিন্তা আসে। কথা বলেন না কেন? ভাই ভাই বিরোধ লাগে আর আমরা ওইখানে আরো আগুন জ্বালাই দেই। জিহাদের ময়দানে মিথ্যা বলা জায়েজ আছে। শত্রুর সামনে যদি জিজ্ঞেস করে তোমাদের নেতা কোথায়, আমির কোথায়, আপনি বলবেন নেতা যদি ডান দিকে যায়, আপনি বলবেন বাম দিকে গিয়েছে। আলহামদুলিল্লাহ। কারণ পাগল ছাগল দিয়ে ইসলাম চলে না। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ব্রেনের দরকার আছে না? ব্রেন যদি না থাকতো, আজকে বাংলার জমিনে যারা ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত ছাত্র শিবির বলে, আরে গুপ্তভাবে গোপনভাবে ষড়যন্ত্র করেছে বিদায়ী বাংলাদেশ পেয়েছ। যারা বলে যে গোপনে গোপনে তোমরা ষড়যন্ত্র করেছো, আরে মিয়া, ইউসুফ আলাইহিস সালামের জামানায় কি হয়েছে তোমার কি জানা নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে লালিত হয়েছে, পালিত হয়েছে, গোপনে গোপনে প্রথমেই দ্বীনের দাওয়াত দিয়েছে। রাসূলুল্লাহ মক্কার জামানায় প্রথমে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? কিন্তু খাদিজা তো এমন কোন নারী নয়, খাদিজা তো এমন কোন মহিলা নয়। খাদিজা জানার জন্য নবীজি কি বলতেছেন, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা। আল্লাহ পাক আমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে কেন বানিয়েছে? আমি তো আমল কম করি নাই। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা, 2টা আমল তোমার থেকে তার জীবনে বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে বানিয়েছে। 1 নম্বর, আমি জানতে চাই কত বছর বয়সে তুমি ঈমান এনেছো, ইসলাম কবুল করেছো? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভাগ্যের কপাল আমার, দীর্ঘ 40 বছর বয়সে আমি আপনার কাছে এসেছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনার বয়স যে সময় 25 বছর, 15 বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি, উঠেছি, বসেছি, খেয়েছি, আপনার আদর্শ আর আপনার চরিত্র দেখেছি। 15 বছর পরে আপনার বয়স হয়েছে 40 বছর, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, দ্বীনের দাওয়াত পেয়েছেন, আল্লাহর কোরআন নাজিল হয়েছে। সর্বপ্রথম স্ত্রী হিসেবে আপনি দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াতটা আমার কাছেই দিয়েছেন। আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমি বুঝতে পেরেছি আপনার ভিতরে যে আদর্শ, আপনার ভিতরে যে গুণাগুণ, আপনার ভিতরে যে চরিত্র আমি লক্ষ্য করেছি। আমি সাক্ষী দিচ্ছি এটা পৃথিবীর কোনো স্বাভাবিক ব্যক্তির চরিত্র হতে পারে না। আমি সাক্ষী দিচ্ছি আপনি যে আখিরি জামানার পয়গম্বর স্ত্রী হিসেবে, এতে আমার কোনো সন্দেহ না। সব জায়গায় হুজুর হওয়া যায়, অতিথি হওয়া যায়, চেয়ার পাওয়া যায়, ওইখানে কিন্তু হুজুর হওয়া কত সহজ। আরো জোরে বলেন। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, বাইরে যত কিছু থাকুক না কেন, ওখানে কিন্তু অত সহজ না। এই জন্য মাঝে মধ্যে যে সময় আমি রাত জেগে ওয়াজ শেষ করে রাত 2টা 3টা বাড়িতে যাই, একটু প্রধান বক্তার ভাব নেই। বলে সারা বাংলাদেশের লোক আমার হুজুর হুজুর কয়, তুমি কি একটু হুজুর বলতে পারো না? বলতেছে ওরা তোমার চেনে না, তাই হুজুর কয়। কারণ স্ত্রী ভিতরে বাইরে সব খবরাখবর রাখে, আপনি কেমন মানুষ এটা জানে সে, আপনার স্ত্রী যে। এই জন্য ওখানে অত বেশি ভাব নিয়েন না, একটু নরম সাজেন। অনেকেই দেখবেন বউয়ের কাছে বিশাল ভাব সাপ নেয়। কথা বলেন না কেন? ভাব ওই জায়গায় নেওয়ার দরকার নেই, কারণ স্ত্রীর কাছে একটু নরম হওয়া এটা কাপুরুষ নয়, এটা সুপুরুষ। আর ওখানে একটু ভাব নেবেন, এটাই হচ্ছে কাপুরুষ। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? একান্ত আপনজনেরা আমার, খাদিজা ডাক দিয়ে বলতেছেন, দেখেন
নবীর ব্যাপারে স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন, আমি আপনার ভিতরে যে গুণাগুণ, আদর্শ, যে চরিত্র দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনার ভিতরে দেখেছি, আমি স্ত্রী হিসেবে সাক্ষী দিচ্ছি আপনি যে আখিরি জামানার পয়গম্বর, স্ত্রী হিসেবে এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, দীর্ঘ কয়েক বছর তোমার জীবন থেকে ঈমানহীন অবস্থায় কেটেছে, জীবনটা চলে গিয়েছে। আমার ভাইয়েরা, এবার খাদিজা বলতেছে সেটা আমার দুর্ভাগ্য। নবী বলতেছে তোমার পেটের কন্যা ফাতিমা কত বছর বয়সে ঈমান এনেছে? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, আমার পেটের কন্যা ঈমানদারিনী, পেট থেকে ঈমান নিয়ে দুনিয়ায় এসেছে। আমৃত্যু দুনিয়ায় ঈমানের পথেই বেঁচেছিল। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, এই একটা আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে বানিয়েছে। 2 নাম্বার, আমি প্রশ্ন রাখতে চাই, ও খাদিজা, কত বছর বয়সে তুমি পর্দা করেছো? কারণ পর্দাটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, মহিলাদের জন্য নফল নাকি সুন্নত? আরো জোরে বলেন। ফরজ একটা ইবাদত, 4টি কাজ করবে নারীরা। হাদিসের ভিতরে এসেছে, 1 নাম্বার, ইযা সাল্লাত খামসাহা, নামাজ পড়বে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসারাত শাহরাহা, মাহে রমজানুল মুবারক মাসে রোজা রাখবে। রমজান মাসে যদি কোনো নারী অসুস্থ হয়, তাহলে এই রোজাগুলো অন্য মাসে কাজা আদায় করবে, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা রোজা রাখবে। কিন্তু রোজা মাপ নাই, নামাজ মাপ আছে, কিন্তু নারীদের জন্য কিন্তু রোজা মাপ নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, 3 নাম্বার, হাফিজত ফুরুজাহা, তাদের শরীর লজ্জা স্থানগুলো হেফাজত করবে, অর্থাৎ পর্দা করবে। 4 নাম্বার, ইসলামের নিয়ম নীতি, ইসলামের নিয়মের মধ্যে এইগুলোই স্বামীর আনুগত্য করবে। কিন্তু ইসলামের বাইরে আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন কানুন যদি স্বামী বলে, এটা স্ত্রী কিন্তু মান্য করবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু নারীদের সব ঠিকঠাক আছে, 2টা জায়গায় একটু সমস্যা আছে। এক হচ্ছে নামাজ। নামাজ তারা পড়ে, কিন্তু কি করে, জোহরের নামাজ পড়তে পড়তে আসর ওয়াক্ত নিয়ে যায়। এত কাজ, জোহরের নামাজ পড়ে কোন সময়? অর্থাৎ জোহরের নামাজ পড়ে আসর ওয়াক্ত জি, অর্থাৎ এই জোহরের নামাজ আর আসর একসঙ্গেই পড়ে, অথচ নামাজ ওয়াক্ত পড়া কি ফরজ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নিশ্চয়ই নামাজ সময় মতো পড়তে হবে। জোরে কান সুবহানাল্লাহ। 2 নাম্বার, পর্দা। পর্দা তারা করে, কিন্তু বাংলার জমিনে অনেক জায়গায় বিপর্দায় চলাফেরা আছে না নাই? আগের গ্রাম পর্যায়ে কেমন ছিল? নারীদের কিন্তু কোনো এই যে এখন দৃশ্যমান পর্দাগুলো এসেছে, বরকাগুলো উঠেছে, এমন কোনো কিছু ছিল না। কিন্তু তাদের মনের পর্দা আর কাপড়ের পর্দা ছিল। আর এখন যত বেশি বরকা তত বেশি ঝামেলা। কথা কয় না। আমি কিন্তু বরকার বিরুদ্ধে কথা বলতেছি না, আপনারা আমার কথা সিগনিফিকেন্স বুঝবেন, গুরুত্বটা বুঝবেন। যত বেশি বরকা তত দৃশ্যধারী। আচ্ছা, বরকাটা যেন পরপুরুষ থেকে নিজেকে হেফাজত রাখে, আর এমন বরকা উঠতেছে আরো চোখ বেশি বেশি যায়। কথা কয় না। এই যে কালো আগের যে বরকাগুলো ছিল, এমনভাবে বরকা, কালো বরকার ভিতরে একটা ফজিলত আছে। কি? একটা অন্ধ ব্যক্তির কাছে জিজ্ঞেস করা হলো, সে বলতেছে আমি বিয়ে করব। তো বলতেছে কেমন মেয়ে লাগবে? বলতেছে যে আমার একটা সুন্দর ফর্সা মেয়ে লাগবে। বলছি তুমি তো চোখে দেখো না, কালো হলে সমস্যা কি? বলতেছে কালো ভালো না। কথা বলে না। একটা অন্ধ যদি বলে কালো ভালো না, তাহলে ওর কাছেও এই সমাধান আছে, ফর্সার দিকে চোখ যায়, ও বলে অন্তরে চোখ দিয়ে দেখব। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, গ্রাম পর্যায়ে আগের মা বোনেরা এমনভাবে চলতো, তারা কাপড়টা সামনে দিত, পরপুরুষ দেখে হুসুট খেয়ে পড়তো। আর এখন নারীরা এমনভাবে যায়, পুরুষেরা দেখি পর্যন্ত হুসুট খায়। সব জামানা পাল্টে গেছে।
পাল্টে নিত, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আগের মতো মানুষ তো আর এখন পাওয়া যায় না, আগের মতো মানুষ তো আর এখন পাওয়া যায় না। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক কি না? পর্দা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইবাদত, ফরজ ইবাদত। আপনাদের এলাকায় খাল বিলের পচা পানি, এটার নাম যেমন পানি। এই খাল বিলের পচা পানি খেলে অসুস্থ মানুষ, সুস্থ মানুষ পর্যন্ত অসুস্থ হয়। আর নারকেল গাছের ডাব হয়, ডাবের পানি খেলে অসুস্থ মানুষও কিন্তু সুস্থ হয়ে যায়। আজকে নারীরা এমনভাবে সমাজে চলাফেরা করে, এই দৃশ্য দেখে আমাদের সুস্থ যুবকরাও পর্যন্ত অসুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা অসুস্থ হওয়ার পরপরই দৃশ্য দেখে বলে, ভাবি আপনার দেখলেই মনে হয় না আপনার বিয়ে হয়েছে। এই কথা বললেই তো ভাবি মহা খুশি। আচ্ছা বিয়ে যদি না হয় ভাবি বললে কেন? কথা কয় না, কথা কয় না। মনের ভিতরে 2 নাম্বার আছে না নাই? আর ঈদ যে সময় আসে, মার্কেটে এখন তো পুরুষরা যায় না, নারীদের তো কোনো অভাব নেই। কথা বলেন না কেন? নারী যাওয়ার পরে ওই যে একটু পাম পট্টি দেয়, ভাবি 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 আসেন আসেন। আপনার এখনো এত অল্প বয়স কেন? ওরে হারামখোর। মনের ভিতরে শয়তান আছে না নাই? কথা বলেন না কেন? একান্ত আপনজনের আমার তার সঙ্গে চোকাচোকি হয়, নাম্বার নেওয়া হয়, বাস্তবতা তুলে ধরতেছি। মোবাইলে যোগাযোগ হয়, 3 সন্তানের জননী স্বামীর সংসার ছেড়ে পালায়। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় এমন বসে না। মোবাইলের খেলা, এখন প্রেম প্রীতির মেলা, এখন আর বটলা লাগে না। আছে না নাই? সারা রাত মোবাইলে যুবক সেটিং কইরা, রাতে নাই ঘুম পড়ে, ফজরের আজানের ঘুম পড়ে, নামাজ আর পড়ে না। আছে না নাই? একান্ত আপনজনেরা আমার নবী যেবার জিজ্ঞেস করতেছেন, ও খাদিজা, গুরুত্বপূর্ণ এই পর্দাটা তুমি কি করেছো? খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি ইসলাম কবুল করেছি, জীবনের 18 বছর পেরিয়ে গিয়েছে। ইসলাম কবুল করার আগে তো পর্দার আয়াত আসে নাই, কোরআন তো নাজিল হয় নাই। এটা আমার দুর্ভাগ্য। মক্কার অনেক যুবক, অনেক ব্যক্তি আমার চেহারা দেখেছে, আমার শরীর দেখেছে, যেহেতু ইসলাম না থাকার কারণে এটা হয়েছে। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, এবার আমি জানতে চাই তোমার পেটের কন্যা ফাতিমা কত বয়স, কত বছর